এখানে প্রথম প্রশ্নটাই বলেছে এই তিনটে বিন্দু একই সরলরেখায় থাকার শর্ত কী হবে। দেখো কীভাবে করি, এ কোমা বি ও বি কোমা এ বিন্দু দুটির সংযোজক রেখাংশের প্রবণতা বের করছি। সেটা কী হবে না, এ মাইনাস বি আর বি মাইনাস এ, আবার বি কোমা এ ও এ স্কোয়ার মাইনাস কোমা বি স্কোয়ার বিন্দু দুটির সংযোজক রেখাংশের প্রবণতা হবে মাইনাস বি স্কোয়ার মাইনাস এ আর এ স্কোয়ার মাইনাস বি। তো এখান থেকে পাবো মাইনাস বি স্কোয়ার প্লাস এ আর এ স্কোয়ার মাইনাস বি। এখন দেখো এই তিনটে বিন্দু যদি একই সরলরেখাতে থাকে, তাহলে কী হবে, এই প্রবণতা দুটো সমান হবে। তো সেই অনুযায়ী এ মাইনাস বি আর বাই বি মাইনাস এ সমান হয়ে যাবে মাইনাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি। ঠিক আছে, তো এখান থেকে দেখো কাটাকাটি করলে এটা -1 হবে, আর এখানে মাইনাস বি স্কোয়ার প্লাস এ বাই এ স্কোয়ার মাইনাস বি। তো মাইনাস মাইনাস ক্যান্সেল, এটাকে এদিকে পাঠিয়ে দিলে হবে এ স্কোয়ার মাইনাস বি ইকুয়াল টু বি স্কোয়ার প্লাস এ। তো দেখো এখান থেকে পাচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি। তো এখান থেকে হয়ে যাচ্ছে এ প্লাস বি আর এ মাইনাস বি সমান হচ্ছে এ প্লাস বি। এবার দেখো এ প্লাস বি ক্যান্সেল করে দিচ্ছি, তাহলে পেয়ে যাচ্ছি এ মাইনাস বি ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে পাচ্ছি এ সমান 1 প্লাস বি। এটাই দেখো নির্ণয় শর্ত। এই তিনটে বিন্দু, এই যে প্রদত্ত তিনটে বিন্দু কোলিনিয়ার অর্থাৎ একই সরলরেখায় থাকার শর্ত। তাহলে কি আসছে, এ ইকুয়াল টু 1 প্লাস বি। সেই অনুযায়ী সি এর অপশানটা সঠিক হচ্ছে। এবার দ্বিতীয় প্রশ্নটা বলেছে, দেখো একটা সমান্তর প্রগতি আছে যার এমতম আর এনতম পদ হচ্ছে 1/n আর 1/m, তাহলে mn-তম পদ কত হবে। তো ধরে নিচ্ছি যে সমান্তর প্রগতিটির প্রথম পদটা ফার্স্ট টার্ম সেটা হচ্ছে এ, এবং সাধারণ অন্তরটা অর্থাৎ কমন ডিফারেন্সটা সেটা হচ্ছে ডি। তাহলে দেখো প্রগতিটির এমতম পদটা হবে টি এম, হয়ে যাবে এ প্লাস এম মাইনাস 1 ডি। এবার প্রশ্নানুসারে এইটারই মান 1/n, তাহলে এটা লিখে দিচ্ছি 1/n, এটা তাহলে 1 নম্বর। আবার দেখো এনতম পদটা হচ্ছে এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এটাই বলা আছে প্রশ্নতে 1/m। ঠিক আছে, এটাকে তাহলে 2 নম্বর বলতেছি। এবার দেখো 1 থেকে 2 বিয়োগ করে দিচ্ছি, 1 থেকে 2 বিয়োগ করে দিলে পাবো এম মাইনাস এন ডি সমান 1/n মাইনাস 1/m। তো এটা হয়ে যাচ্ছে এম মাইনাস এন ইন্টু ডি, আর এদিকে পাবো এম ইন্টু এন এম মাইনাস এন। তো এম মাইনাস এন দুদিক থেকে ক্যান্সেল হয়ে গেলে ডি এর মানটা পেয়ে যাচ্ছি 1/mn। তো তাহলে দেখো ডি এর মানটা পেয়ে গেলাম। এবার 1 নম্বরে ডি এর মানটা বস করে দিলে এর মানটা পেয়ে যাবো। তাহলে এর মানটা হবে এ প্লাস এম মাইনাস 1/mn সমান হচ্ছে 1/n। তো এটা হয়ে যাচ্ছে দেখো এ প্লাস 1/n মাইনাস 1/mn ইকুয়াল টু 1/n। তো এটা কেটে যাবে, তো এর ভ্যালু এসে যাচ্ছে মানে প্রথম পদ 1/mn। তো আমাকে বলেছে ওই প্রগতিটির mn-তম পদ বের করতে হবে। তো তাহলে টি mn সেটা তাহলে হবে প্রথম পদ অর্থাৎ 1/mn প্লাস mn মাইনাস 1 ইন্টু ডি, ডি এর মানটাও হচ্ছে 1/mn। তো এখান থেকে 1/mn প্লাস এটা গুণ করে দিলে এটা 1 হবে মাইনাস 1/mn হয়ে যাবে। তো এটা তো কেটে যাবে, তাহলে mn-তম পদের মান হচ্ছে 1। সেই অনুযায়ী সি এর অপশানটা সঠিক হচ্ছে।